পরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাদিক হোসেন। বিশ্ব বাংলা 24-এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। করোনায় এবছর আরও 19 লাখ মানুষের মৃত্যু হওয়ার আশঙ্কা। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের করা স্বীকৃত একটি মডেল প্রকাশ। যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের অভিযোগে এক নারীসহ শতাধিক বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। একটি বিশেষ বিমানে দেশে প্রেরণ। ইউএনও ওয়াহিদার উপর হামলার ঘটনায় 2 আসামি 7 দিনের রিমান্ডে। মামলা ডিবির কাছে হস্তান্তর। ভোটারদের 2 বার ভোট দিতে বলে সমালোচনার মুখে ট্রাম্প। শুক্রবার থেকে ডাক যোগে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। বিশ্ব আবার 19 শতকের চেহারায় ফিরতে পারে বলে আশঙ্কা সাবেক বিশ্বব্যাংক প্রধানের। চীন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের পথে অন্যতম প্রধান অন্তরায় মন্তব্য। রাখাইনে আরও একটি গ্রাম পুড়িয়ে দিল মিয়ানমার সেনারা। বরাবরের মতো এবারও ইচ্ছাকৃত হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার। মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে ভারতের কন্নড় অভিনেত্রী রাগিনী ত্রিবেদী গ্রেফতার। বাড়িতে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের একটি দলের তল্লাশি। এবং সোমবার বার্সেলোনার অনুশীলনে যোগ দেবেন লিওনেল মেসি। তার আগে করোনা টেস্ট করতে দেবেন লিও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডিসেম্বরের মধ্যে বিশ্বে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা হতে পারে 30,000। নতুন করে দেশে দেশে ভাইরাসটির প্রকোপ বাড়তে থাকায় কোভিড-19 মৃত্যুর সংখ্যাও বাড়বে। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে করা স্বীকৃত একটি মডেলে দেখা যাচ্ছে চলতি বছর শেষে করোনায় মোট প্রাণহানি গিয়ে ঠেকবে 28 লাখে। এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাসের প্রকোপে যখন গোটা বিশ্ব টালমাটাল অবস্থা, ঠিক তখনই আরও ভয়ঙ্কর তথ্য দিল ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের করা হিসাবে পূর্বাভাস দিয়ে বলা হচ্ছে, চলতি বছর শেষে অর্থাৎ আগামী বছরের 1 জানুয়ারি মহামারী করোনা ভাইরাসে মোট প্রাণহানির সংখ্যা গিয়ে ঠেকবে, যা বর্তমানে কোভিড-19-এ মৃত্যুর চেয়ে 19 লাখ বেশি। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের ডক্টর ক্রিস্টোফার মুরে বলেন, মাস্ক বাধ্যতামূলক করা এবং সামাজিক দূরত্ব বিধি মেনে চললে লাখো মানুষের প্রাণ বাঁচানো সম্ভব, কিন্তু মানুষের মৃত্যুর চেয়ে অর্থনৈতিক ক্ষতি নিয়ে ভাবনা বেশি বিশ্বের সরকার প্রধানদের। তিনি আরও বলেন, আমাদের সামনে একটা প্রাণঘাতী ডিসেম্বর অপেক্ষা করছে, বিশেষ করে ইউরোপ, মধ্য এশিয়া এবং যুক্তরাষ্ট্রে, কিন্তু নিয়ম মানা হচ্ছে না। আইএসএমইর মডেল অনুযায়ী পূর্বাভাসে বলা হচ্ছে, ডিসেম্বরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ চূড়ায় উঠবে। এ সময় দেশটিতে দৈনিক করোনায় মৃত্যু হবে প্রায় 2,900 জনের। জানুয়ারির 1 তারিখের মধ্যে করোনায় মোট মৃত্যুর ক্ষেত্রে শীর্ষে থাকবে ভারত, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো এবং জাপান। এ পর্যন্ত বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে 8,80,000-এর বেশি মানুষ মারা গেছেন। তবে ভাইরাসটিতে সংক্রমিত হয়েও এখন প্রায় 19 লাখ মানুষ সুস্থ। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।
যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের অভিযোগে এক নারীসহ 101 বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। একটি বিশেষ বিমানে দেশে ফেরত পাঠানো হয় ওই 101 বাংলাদেশিকে। জানা গেছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকল আনুষ্ঠানিকতা শেষে বিকেল 4টার পর একে একে প্লাস্টিকের বস্তায় ভেতরে কিছু জিনিসপত্র নিয়ে বের হতে থাকেন তারা। প্রতিটি বস্তার গায়ে কর্মীর নাম ও ট্রাভেল পাস নম্বর লেখা ছিল। ফেরত আসা কর্মীরা জনপ্রতি 25 থেকে 30 লাখ টাকা খরচ করে বিভিন্ন দেশ হয়ে আমেরিকাতে পৌঁছান, কিন্তু সেখানে অবৈধ অনুপ্রবেশের দায়ে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির হাতে গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে ডিপোর্টেশন ক্যাম্পে থাকার পর শনিবার একটি বিশেষ বিমানে তাদের ফেরত পাঠানো হয়। এর আগেও বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র থেকে কর্মীরা ফেরত গেছেন। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর উপর হামলার ঘটনায় গ্রেফতার 2 আসামিকে 7 দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন বিচারক। গ্রেফতার নবীরুল ইসলাম ও শান্টু কুমারকে দিনাজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঘোড়াঘাট আমলি আদালত 7-এর বিচারক শিশির কুমার বসুর আদালতে হাজির করা হলে তিনি রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলাটি ঘোড়াঘাট থানা পুলিশের কাছ থেকে নিয়ে ডিবির কাছে হস্তান্তর করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির ওসি জানান, মামলাটি গুরুত্বপূর্ণ হওয়ায় আসামিদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য বিচারকের কাছে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারক 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আগামী 3রা নভেম্বর হলেও শুক্রবার থেকে ডাক যোগে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হচ্ছে। নর্থ ক্যারোলাইনা রাজ্যের মানুষকে পাঠানো হচ্ছে মেইল ইন ভোটের কাগজপত্র। রাজ্যটিতে ভোট গ্রহণের প্রাক্কালে প্রেসিডেন্ট ট্রাম্প ভোটারদের 2 বার ভোট দেবার পরামর্শ দিয়েছেন। এই কথার পরই সমালোচনা ঝড় উঠেছে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে। এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। করোনা সংকটে চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে সংখ্যাগুরু ভোটারই ডাকযোগে ভোট দেবেন বলে ধরে নেওয়া হচ্ছে। সে কারণে একাধিক রাজ্য সব ভোটারের কাছে মেইল ইন ভোটের ব্যালট পেপার পাঠাচ্ছে। কিন্তু ট্রাম্পের বেআইনি প্ররোচনার ফলে সমালোচনা ঝড় উঠছে দেশটিতে। কিছু রাজ্যে নির্বাচনের 2 সপ্তাহ আগে এমন ভোট গণনা করা হয়, বাকি রাজ্যে সেই কাজ করা হয় নির্বাচনের পর। বিশেষজ্ঞদের মতে রেকর্ড সংখ্যক ডাকযোগে ভোটের কারণে নির্বাচনের রাতে সার্বিক চিত্র উঠে আসবে না। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই মেইল ইন ভোটের বিরোধিতা করে চলছেন। তার অভিযোগ, এতে কারচুপির আশঙ্কা বেশি। অবশ্য এ নিয়ে কোনো তথ্য প্রমাণ দিতে পারেননি তিনি। সেই প্রক্রিয়া থামাতে না পেরে এবার তিনি নর্থ ক্যারোলাইনার ভোটারদের 2 বার ভোট দেবার ডাক দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। একবার ডাকযোগে, একবার সশরীরে ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ট্রাম্পের মতে একমাত্র এভাবেই নির্বাচন প্রক্রিয়ার কার্যকারিতা যাচাই করা সম্ভব। সেই প্রক্রিয়া নিখুঁত হলে ডাকযোগে ভোট দেওয়ার পর কোনো ভোটার দ্বিতীয়বার ভোট দেওয়ার সুযোগ পাবেন না। নর্থ ক্যারোলাইনার মতো কিছু রাজ্যে শুধু একাধিকবার ভোট দেয় বেআইনি নয়, কাউকে সে কাজে উৎসাহ দেওয়া অপরাধ হিসেবে গণ্য করা হয়। নর্থ ক্যারোলাইনা রাজ্যের অ্যাটর্নি জেনারেল ও ডেমোক্রেটিক দলের সদস্য জশ স্টাইন এক টুইট বার্তায় প্রেসিডেন্টের বিরুদ্ধে সেই অভিযোগ এনেছেন। চলতি বছরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডাকযোগে ভোট নিয়ে বিতর্কের পাশাপাশি আরও কিছু সমস্যার আশঙ্কা করা হচ্ছে। আদালতে নির্বাচনী প্রক্রিয়াকে ঘিরে একাধিক মামলার কারণে অনেক রাজ্যে বিঘ্নের আশঙ্কা করা হচ্ছে। আদালতের রায়ের কারণে শেষ মুহূর্তে নিয়মকানুন বদলাতে হলে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। ভোট গণনার অর্থের যোগান নিশ্চিত করার বাজেট নিয়েও মার্কিন কংগ্রেসে 2 দলের মধ্যে বাকবিতণ্ডা চলছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ববাংলা 24। প্রিয় দর্শক, খবরের পর জানিয়েছি ছোট্ট একটি বিরতি। ফিরছি এখনই, সাথেই থাকুন। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। বিশ্ব বাংলা 24 শুভ উদ্বোধনে অভিনন্দন জানাচ্ছি আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে, ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি PCA, HHA ও CDPAP দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন।
বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলা 24 সংবাদে। বর্তমান সংকট মোকাবিলায় সব দেশ একসঙ্গে কাজ না করলে বিশ্বের পরিস্থিতি আবারও 19 শতকের শুরুর মতো হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্বব্যাংকের সাবেক প্রধান রবার্ট জোয়েলিক। তার মতে চীন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের পথে অন্যতম প্রধান অন্তরায়। যুক্তরাষ্ট্রের অন্যতম জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জোয়েলিক কর্মজীবনে 6 জন মার্কিন প্রেসিডেন্টকে পরামর্শ দিয়েছেন। তার মতে অর্থনৈতিক মন্দা থেকে বিশ্বকে টেনে তোলার একমাত্র উপায় হচ্ছে পারস্পরিক সহযোগিতা। একসময় মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা এই অভিজ্ঞ অর্থনীতিবিদ জানান তার সবচেয়ে বড় চিন্তা হচ্ছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি। সবাইকে সতর্ক করে বিশ্বব্যাংকের সাবেক প্রধান বলেন, দেশগুলো বিশ্বায়ন থেকে পিছু হটা শুরু করলে এবং জাতীয়তাবাদী স্বার্থের পেছনে ছোটা বাদ না দিলে বিশ্বকে আবারও 1900 সালের মতো দেখতে হতে পারে, যখন বড় শক্তিগুলো এক অপরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত ছিল। বৈশ্বিক মহামারীর জন্য চীনের দোষ না খুঁজে এর সমাধানের জন্য যুক্তরাষ্ট্রকে দেশটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ। বিশ্ব পরিস্থিতি জটিল করে তোলায় রবার্ট জোয়েলিক যাকে সবচেয়ে বেশি দোষারোপ করেছেন তিনি হচ্ছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং জর্জ এইচ.ডব্লিউ. বুশের অধীনে কাজ করেছেন জোয়েলিক। তবে রিপাবলিকানদের বর্তমান নেতৃত্ব নিয়ে নিজের অসন্তোষ ঢাকেননি তিনি। রাখাইনের কিউকতাও এলাকার একটি গ্রাম গত বৃহস্পতিবার রাতে আগুনে পুড়িয়ে দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। সেই সঙ্গে স্থানীয় দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ভুক্তভোগীদের স্বজনদের বরাতে তথ্য জানিয়েছে থাইল্যান্ড ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইয়ারওয়াদি। ভুক্তভোগীদের স্বজনদের বরাতে তথ্য জানিয়েছে থাইল্যান্ড ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইরাওয়াদি। প্রথমে সেনাবাহিনীর ট্রাকগুলো পুরো গ্রাম ঘিরে ফেলে এবং গ্রামবাসীকে ঘরবাড়ি ছেড়ে যেতে বলা হয়। এরপর সেনারা স্থানীয়দের ঘরের মালামাল লুট করে এবং বাড়িগুলোতে আগুন জ্বালিয়ে দেয়। ওই গ্রামের প্রায় 400 ঘরের মধ্যে 200টিরই বেশি আগুনে পড়ে গেছে বলে জানিয়েছেন ইউনিউ মাংহা। তিনি বলেন, আমার মনে হয় 200টিরই বেশি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা এর তালিকাও করতে পারবো না। অনেকেই গ্রাম ছেড়ে পালিয়েছেন। কিছু ঘর পড়েনি কারণ গ্রামের লোকজন ফিরে এসে আগুন নিভিয়ে ফেলেছিলেন। সেনারা বলেছিলেন কেউ আগুন নেভানোর চেষ্টা করলে তাকে গুলি করা হবে। তবে বরাবরের মতো এবারও ইচ্ছাকৃত হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমারের সেনাবাহিনী। তাদের মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন রাস্তার পাশে পুঁতে রাখা বোমার মাধ্যমে সেনাদের ওপর আরাকান আর্মির সদস্যরা হামলা চালিয়েছিল। এতে 2 পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে স্থানীয় 2 জনের মরদেহ এবং একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। নিহতদের শরীরে গুলিবিদ্ধ হওয়া ক্ষতচিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ 2টি কিউকতাওয়ে পাঠানো হয়েছে। মাদক পাচার ও জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভারতের কন্নড় অভিনেত্রী রাগিনী দ্বিবেদীকে। তার বাড়িতে তল্লাশি চালায় সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের একটি দল। এ সময় রাগিনীর ফোন, ল্যাপটপ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস বাজেয়াপ্ত করা হয়। পরে জেরার জন্য তাকে সিসিবি দপ্তরে নিয়ে যান তদন্তকারীরা। সেখানে প্রায় 7 ঘন্টা জেরার পর গ্রেফতার দেখানো হয় এই অভিনেত্রীকে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য মতে গত 3রা সেপ্টেম্বর রাগিনীকে তলব করেছিল সিসিবি, কিন্তু নিজে হাজির না হয়ে সিসিবি দপ্তরে আইনজীবীকে পাঠান তিনি। ওই দিন রাগিনী নিজের ফোন নম্বরও বদলে ফেলেন বলে অভিযোগ রয়েছে। এরপরে তার বাড়িতে তল্লাশির জন্য আদালতে আবেদন জানায় সিসিবি। আদালত সেই আবেদন মঞ্জুর করলে শুক্রবার ভোরে রাগিনীর বাড়িতে হানা দেন তদন্তকারীরা। কিছুদিন আগে মাদক ব্যবসার অভিযোগে রবি নামে রাগিনীর এক বন্ধুকে গ্রেফতার করেছে সিসিবি। তদন্তকারীরা জানিয়েছেন জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন রবি। রাগিনীর নামও উঠে এসেছে তাতে। গত 21শে আগস্ট কর্ণাটকে বড় একটি মাদক পাচার চক্রের খোঁজ পায় ভারতের নার্কোটিক কন্ট্রোল ব্যুরো এনসিবি। এই ঘটনায় বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারও করেছে তারা। গ্রেফতার একজনের ডায়েরি থেকে মাদক ব্যবসায় যুক্ত কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্তত 15 জন সেলিব্রিটির নাম পাওয়া গেছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এবারে খেলার খবর। মন থেকে বার্সেলোনা পুরোপুরি ছেড়ে দিয়েছিলেন লিওনেল মেসি। আনুষ্ঠানিকতাটাই বাকি ছিল শুধু, কিন্তু সেটাই শেষ পর্যন্ত পারেননি। 700 মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ জটিলতায় শেষ পর্যন্ত আটকে গেলেন, হেরে গেলেন বার্সার কাছে। থেকে যেতে হলো বার্সাতেই। অবশেষে মেসি যখন বার্সা ছেড়ে যেতে পারেননি তখন অনুশীলনে যোগ দিতে বাধা নেই, যে কারণে বার্সেলোনার অনুশীলনে যোগ দেওয়ার জন্য আগামী সোমবারকে নির্ধারণ করেছেন তিনি। তবে তার আগে করোনা টেস্ট করতে দেবেন মেসি। সে টেস্টে পাশ করতে পারলেই সোমবার তিনি অনুশীলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। মেসির 1 সপ্তাহ অনুশীলনে অনুপস্থিত থাকার কারণে আইন অনুযায়ী আর্থিক জরিমানা এমনকি নিষেধাজ্ঞার শাস্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বার্সেলোনা ঘোষণা দিয়েছে তারা তাদের ইতিহাসের সেরা ফুটবলারকে এ ধরনের শাস্তির আওতায় আনবে না। আগামী 12 সেপ্টেম্বর প্রথম প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বার্সেলোনা।
প্রিয় দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি বিশ্ব বাংলা 24 সংবাদ। তবে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনায় এবছর আরও 19 লাখ মানুষের মৃত্যু হওয়ার আশঙ্কা, ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের করা স্বীকৃত একটি মডেল প্রকাশ। যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের অভিযোগে এক নারীসহ শতাধিক বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র, একটি বিশেষ বিমানে দেশে প্রেরণ। ইউএনও ওয়াহিদার উপর হামলার ঘটনায় 2 আসামি 7 দিনের রিমান্ডে, মামলা ডিবির কাছে হস্তান্তর। ভোটারদের 2 বার ভোট দিতে বলে সমালোচনার মুখে ট্রাম্প, শুক্রবার থেকে ডাক যোগে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। বিশ্ব আবার 19 শতকের চেহারায় ফিরতে পারে বলে আশঙ্কা সাবেক বিশ্ব ব্যাংক প্রধানের। চীন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের পথে অন্যতম প্রধান অন্তরায় মন্তব্য। রাখাইনে আরও একটি গ্রাম পুড়িয়ে দিল মিয়ানমার সেনারা, বরাবরের মতো এবারও ইচ্ছাকৃত হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার। মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে ভারতের কন্নড় অভিনেত্রী রাগিনী ত্রিবেদী গ্রেফতার, বাড়িতে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের একটি দলের তল্লাশি। এবং সোমবার বার্সেলোনার অনুশীলনে যোগ দেবেন লিওনেল মেসি, তার আগে করোনা টেস্ট করতে দেবেন লিও। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। প্রিয় দর্শক, করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। বিশ্ব বাংলা 24 চ্যানেলের অগ্রযাত্রায় আমি আমার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে